আজকে আমি তোমাদের দেখাতে চলেছি হচ্ছে চতুর্ভুজ আঁকা। তো তোমরা চতুর্ভুজ কিভাবে আঁকতে হয় সেটা সুন্দর করে দেখে নাও। তো আগে লিখতে হবে চতুর্ভুজ কাকে বলে। তো আমি চতুর্ভুজ কাকে বলে, চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো এখন চতুর্ভুজ কিভাবে আঁকতে হয় আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো চতুর্ভুজ আঁকতে হবে তোমাদের। তো ফার্স্টে আমাদের স্কেল এবং একটা পেন্সিল, এর নিচে হবে 5 সেমি 6 সেমি, সরি 6 সেমি, ঠিক আছে। তার আগে আমাদের এখানে আগে 5 সেমি পর্যন্ত একটা দাগ দিয়ে দিতে হবে, 6 সেমি পর্যন্ত একটা দাগ দিয়ে দিতে হবে। এখানে দিয়ে আমাদের কাজ এখন দাঁড়াবো। তো এখানে 5 সেমি থেকে আমাদের এভাবে 0 থেকে নিয়ে নিতে হবে, একদম সোজা হতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আবার 6 সেমি থেকে নিতে হবে এই 0 সেমি পর্যন্ত। তো এখানে যে দাগটা তো আর সীমা করা লাগেই না, এই যে দেখো। আর এটা চতুর্ভুজের দুটি কর্ণ আছে, দেখো। তো এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ। এখন আমরা তোমাদের বৈশিষ্ট্য দেখাবো। তো তোমরা দেখো বৈশিষ্ট্য। এটা হচ্ছে আজকের চতুর্ভুজ। দেখো চতুর্ভুজ কিভাবে আঁকতে হয়। চতুর্ভুজ কিন্তু 360 ডিগ্রি হবে সমষ্টি। তো এটা 5 সেমি, এটা 6 সেমি করে এই যে এইভাবে দাগ দিয়ে আবার এই কাটা কম্পাস দিয়ে আমরা এটা মেপেও নিয়েছিলাম, যে ঠিক এইভাবে ইয়া করে এখানে মেপে নিয়েছিলাম আর কি। তারপরে চতুর্ভুজের 4টি বাহু আছে, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, চতুর্ভুজের 2টি কর্ণ আছে। এগুলা কিন্তু বৈশিষ্ট্য আছে। আগে যত বৈশিষ্ট্য ছিল না, এখন বৈশিষ্ট্য এসেছে। তো অবশ্যই এটা আমাদের পুরোটাই পড়া প্রয়োজন। 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আর এটা হচ্ছে চতুর্ভুজ, যেটা আমি একটু আগে তোমাদের এঁকেই দেখিয়েছি। এবং এই 4টি কোণ 360 ডিগ্রি করে এই যে চিত্রে ABCD একটি চতুর্ভুজে কিন্তু লিখতেই হবে। চতুর্ভুজের 4টি বাহু আছে, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, চতুর্ভুজের 2টি কর্ণ আছে। বাই বাই। লাইক সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না। বাই বাই।